হ্যালো বন্ধুরা, শুভ রথযাত্রা। তোমাদের সবার রথ কেমন কাটলো? আমার তো বেশ ভালোই কাটলো। সকাল সকাল টিউশন পড়িয়ে বাড়ি এসে স্নান করে মালা গেঁথে ফেলেছি জগন্নাথের পুজো দেবো বলে। এই যে এদিকে পুজো দিয়েও ফেলেছি। আর হ্যাঁ, আমাদের এখানে দুটো মঠ, তাই দুটো রথ বেরোবে। এখন কনফিউশনে আছি কোনটাতে যাব। যাই হোক, রেডি হয়ে নিয়েছি রথ টানতে যাব বলে। আর তারপরে চলে এসেছি আমার কপি ক্যাটকে নিতে সাথে করে। যে দেখুন, এসে দেখি এদিকে আবার আরেকজন জগন্নাথ সেজে গুজে বসে আছে। ক্লে দিয়ে বানিয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে। এদিকে আবার উনি চলে এসেছেন, আমার কপি ক্যাট। আমি সাদা রঙের একটা ওয়ান পিস পরেছি, তাই উনিও একটা সাদা রঙের ফ্রক পরে চলে এসেছেন। এরপর চুল আঁচড়াচ্ছেন, নিজে তো বাঁধতে পারবে না, আমাকেই বেঁধে দিতে হবে। উনি চুল আঁচড়াতে আঁচড়াতে আমার আবার চোখ চলে গেল। জগন্নাথের জন্য প্লেট বানিয়েছে। চুল বাঁধা হয়ে গেছে, এখন আমি যে ব্রেসলেট পরেছি সেম ব্রেসলেট পরে নিয়েছেন। এখন চলছে লিপস্টিক খোঁজা আমার সাথে ম্যাচিং করে। আমি যেই কালারের লিপস্টিক পরেছি, এখন ওনাকেও সেই কালারেরই পরতে হবে। অনেক খোঁজার পর পেলেন, হুবহু পাননি কিন্তু অনেকটাই কাছাকাছি। যাই হোক, এখন লিপস্টিক পরা হয়ে গেছে। দেখা যাক, এখন আবার কানের পরছেন। কানেরটা আর ম্যাচিং হবে না, কারণ আমার কানে সোনার কানের ছিল। যাই হোক, দেখা যাক কতটা আমাকে নকল করতে পারে। এরপর আবার ওনার ক্লিপ নিয়ে চলে এসেছেন আমাকে দিতে, ম্যাচিং করার জন্য। আমার যেহেতু ক্লিপ ছিল না, সেহেতু উনি একটা ক্লিপ উনি দেবেন মাথায়, আরেকটা আমাকে দিলেন মাথায় দেওয়ার জন্য। এই যে ও দিল সামনে আর আমি দিয়ে নিলাম পিছনে। বেশ মজার ব্যাপার, তাই না? দেখুন, সেম ব্রেসলেট। আমরা এবার বেরিয়ে পড়েছি রথ টানতে। জুতোটাও অনেকটাই ম্যাচিং। তো এই যে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই যে গহন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন চলে যাচ্ছি রথ টানতে। আমরা হাঁটছি, পথ আর শেষ হয় না। অ্যাট লাস্ট আমরা এসে পৌঁছালাম। এই যে আমাদের মঠ, আর এদিকে রথও সাজানো কমপ্লিট হয়ে গেছে। কত লোকজন, কত ভক্তরা সবাই বসে আছে। আর এদিকে ভগবানের ভোগ দেওয়া হচ্ছে, তার পর্দাটা টানা ছিল, আমরা দর্শন করতে পারিনি। আর এইদিকে প্রসাদ বিতরণ হচ্ছে, কত মানুষের ভিড়। আমরা একটু এদিক ওদিক ঘুরে নিলাম ভালো করে। ঘুরে নেওয়ার পর আমরা এবার প্রসাদ খেতে বসে পড়েছি। প্রসাদে ছিল সাদা ভাত, ডাল, একটা চচ্চড়ি, সয়াবিনের তরকারি আর পায়েস। তাড়াতাড়ি খেয়ে নিলাম। ওদিকে আবার রথ বেরোনোর জন্য প্রস্তুতি চলছে। এখন ভগবানদের সবাইকে রথে তোলা হচ্ছে। আমাদের এখানে একটা রীতি আছে, সব মায়েরা তাদের আঁচল পেতে দেয়। আঁচলের ওপর দিয়ে হেঁটে জগন্নাথ দেবদের নিয়ে এসে রথে তোলা হয়। জগন্নাথ দেবদের ঠিক করে বসানো হচ্ছে রথের উপরে। আর ওইদিকে দেখুন কত মায়েরা আঁচল পেতে দিয়েছে। এবার রথ বেরোনোর জন্য আরতি চলছে। আর আরতি চলতেই দেখো কি বৃষ্টি এসে গেল। আর ওদিকে আরেকটা মঠে আরেকটা রথ বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়েছে। দেখুন কি জোরে বৃষ্টি এসে গেছে। সারাদিন বৃষ্টির কোনো নাম ছিল না। আর এখন দেখুন, যখন আমরা রথ নিয়ে বেরোবো, এখন দেখুন কত জোরে বৃষ্টি। আর আমরা তো ছাতা নিয়ে আসিনি। তারপর ভিজতেই বেরিয়ে পড়লাম। আর কি করার, কিছু করার নেই।
এরপর একটু সামনে যেতেই দেখা গেল যে আরেকটা মঠের রথও সামনেই দাঁড়িয়ে আছে, আর এদিকে আমরা পিছনে। দুটো রথই একই রাস্তায় একই সাথে ঢুকে পড়েছে। এখন অপেক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম, ওরা গেল, তারপরে আমরা আর কি যাওয়া শুরু করলাম। তো আমাদের রথটা প্রায় সারা গ্রামটাই ঘোরে, অতটা আর হাঁটা সম্ভব না, অল্প একটু ঘুরেই বাড়ি চলে এলাম।